হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো ডিমের কারি। তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো। দেখো এখানে 4টা ডিম নিয়েছি, মশলা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, ফোড়নের জন্য গোটা গরম মশলা, লঙ্কা, জিরে, আদা সব পেস্ট করে নিয়েছি, আর হলুদ, লঙ্কার গুঁড়ো ওগুলো সব জল দিয়ে গুলিয়ে নিয়েছি। সাথে থেকো আর পাশে থেকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। দেখো আমি ডিমগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। ডিমগুলো এখন ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি, একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এখন আমি এখানে তেলে ফোড়ন দিয়ে দিব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে। এখন এখানে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু ডিমের কারি বানাবো তার জন্য পেঁয়াজটা একটু বেশি নিতে হবে। দেখো সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। জানি সকলেই কম বেশি রান্না করতে পারো, আমি কিভাবে রান্না করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো সব মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম মশলাগুলো। এখানে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব গুলিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখো সামান্য আর একটু নুন দিয়ে দিলাম। ডিমের কারিটাকে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, না হলে ভালো লাগবে না। দেখো আমি ডিমগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। মশলাটা আবার একটু কষিয়ে নেব ভালো করে। দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিব না, আর একটু জল দিয়ে ঢেকে দেব। যেহেতু ডিমের কারি বানাচ্ছি তার জন্য বেশি জল দিব না। দেখো আর সামান্য জল দিয়ে তারপরে এই যে এখন ঢেকে দেব।
দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো কমেন্ট করো। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো। সকলেই ভালো থেকো, এভাবে তোমরা আমার পাশে থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।